ওড়নায় টান পড়তে ঘুরে দাঁড়ালো তটিনী। অস্ফুটে বলে উঠল, কি হলো? মানে কি এর? বাইকে বসে থাকা ছেলেটা নির্লজ্জের মতো হাসল। রাত হয়ে গেছে খুকুমণি, ওড়নাটা সামলে। অমন সুন্দর ওড়না ঢেকে তো রেখেছে বেশ। ঈষৎ হাসল তটিনী। সেই জন্য কি ওটা টেনে দেখার ইচ্ছে জাগলো মনে? অনেক রাত হয়েছে খুকুমণি, রাস্তা নির্জন, আলো নিভে গেছে। ভয় লাগছে না তোমার? অন্ধকারের বুক ফুঁড়ে হেডলাইটের আলো ঝলসে উঠল। আরো দুটো বাইক এসে দাঁড়ালো আগের ছেলেটার দুপাশে। কিরে, তোরা গন্ধে গন্ধে ঠিক এসে পড়েছিস দেখছি। প্রথম ছেলেটা হাইনার মতো হাসল। কি খুকুমণি, এবার ভয় করছে তো? না, ভয় কেন করবে? তোমরাও তো আমার মতোই মানুষ। রাতের রাস্তায় তোমরা যদি বাইক নিয়ে দাপিয়ে বেড়াতে পারো, তাহলে আমিও তো পথে হাঁটতে পারি। বাইক তোমাদের নিজস্ব হলেও রাস্তা কারোর একার নয়। বাবা, খুকুমণির চেহারা হলে মুখে বেশ বুলি ফুটেছে দেখছি। আমাদের দেখলে অন্য মেয়েরা পালিয়ে যায়, তুমি দেখছি বেশ সাহসী আছো। পাশে দাঁড়ানো বাইক থেকে পা নামিয়ে অকারণে রাস্তা ঘষে হাতে ব্রেসলেট পরা ছেলেটা বলল, রোজকার নেতানো মুড়ি দেখে দেখে চোখ পচে গেছে মায়েরি। এমন খাপ খোলা তলোয়ার সামনে থাকলেই তো খেলা জমে ওঠে। তিনটি ছেলে বিচ্ছিরিভাবে হেসে উঠল। এক অশুভ আভাস যেন ছড়িয়ে গেল রাতের আকাশে। মেয়ে মানেই দুর্বল, এই ভুল ভাবনাটা লালন না করাই ভালো। কাজের সূত্রে আমাদেরকেও রাতে ডিউটি দিতে হয়, প্রয়োজনে গভীর রাতে বাড়িও ফিরতে হয়। আসি, যাই হোক, অনেকটা সময় নষ্ট হলো। ধীর পায়ে হাঁটতে শুরু করে তটিনী। খুকুমণি বোধহয় আমাদের উপর রেগে গেল রে। এই তো জমিয়ে বেশ গল্প হচ্ছিল, এখন আবার যাওয়া যায় কোথা কোথা থেকে এলো। এসো আজ আমরা সারা রাত জমিয়ে গল্প করি। না, এবার ফিরতে হবে, কাল সকালে ডিউটি আছে, অবিচলিত কণ্ঠে বলল তটিনী। মনে হয় খুকুমণি ভয় পেয়েছে রে। অবশ্য ভয় না পেলে আমাদেরই কেমন কেমন লাগে। বাইক ঘুরিয়ে প্রথম ছেলেটা আড়াআড়িভাবে রাস্তা আটকে দাঁড়ালো। আর চলে যাব বললেই তো আর যাওয়া যায় না মামনি। অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটতে হলে আমাদের ট্যাক্স দিতে হয়। সিসিটিভি ক্যামেরাতে তোমাদের কুকীর্তি দেখা যাবে, কিন্তু ভেবে চিনতে। বাইকটা সরিয়ে নাও, যাব আমি। আর যাবো বললে তো হবে না মামনি। আর ওইসব সিসিটিভি টিটিসিভি এখানে নেই। অনেকদিন আগে খারাপ হয়ে গেছে আমাদের বদান্যতায়, বুঝলে খুকুমণি? চোখ নাচিয়ে বাইক থেকে নেমে তটিনীর খোলা চুলে মুখ ডোবানোর চেষ্টা করল ছেলেটা। পরক্ষণে কি ঘটে গেল টেরই পেল না ছেলেটা। এটুকু বুঝল তার বিশেষ অঙ্গের কার্যক্ষমতা শেষ, আর কাঁধ থেকে হাতটা কেবল ঝুলছে, নড়াচড়া করানোর ক্ষমতা নেই আর। দ্বিতীয় ছেলেটা স্পিডে বাইক নিয়ে এলো, চোখে তার আগুন জ্বলছে, যেন এখনই তটিনীকে পিষিয়ে দেবে। অদ্ভুত কায়দায় ভোল্ট দিয়ে এক লাথি কষালো সে। ঘুরপাক খেয়ে দামে স্পোর্টস বাইক সমেত আরোহী ছিটকে পড়ল রাস্তায়। বাইকটা কয়েকটা পাক ঘুরে কেতরে পড়ে রইল রাস্তায়। ছেলেটার মাথায় হেলমেট ছিল ভাগ্যিস, নইলে ছেঁচড়ে গিয়ে একেবারে যা তা অবস্থা হতো। ব্যাপার স্যাপার দেখে তৃতীয় জন পালাতে যাচ্ছিল, এমন সময় গাড়ি থেকে লোকাল থানার ওসি নেমে এলেন। তিনটে ছেলেকে ধরে গাড়িতে তুলতে তুলতে বললেন, থ্যাঙ্কস ম্যাডাম, আপনি বলেই এটা সম্ভব হলো। আপনারা যদি নিজেদের কাজটা যথাযথভাবে করেন, তাহলে আমাদের আর ফিল্ডে নামতে হয় না। এতদিন ধরে এই এলাকা নিয়ে এত অভিযোগ আসছে, অন্ধকার থাকে, সিসিটিভি খারাপ, অথচ এই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে আপনার নড়াচড়া বসার নাম নেই। বাধ্য হয়েই আমাকেই আসরে নামতে হলো। বোঝেনি তো ম্যাডাম, এক সাধারণ থানার অতি সাধারণ দায়িত্বপ্রাপ্ত অফিসার আমি। উপরতলার প্রেশার থাকে, বেশি কিছু করার সাহস হয় না। এই তিনজনকে কালকে কোর্টে প্রডিউস করুন, বাকিটা আমি দেখে নেব। কোনো প্রেশার এলে আমায় ফোন করবেন। ভালো কথা, ছেলেটার হাত বোধহয় কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন। হাঁটতে হাঁটতে গলির মোড়ে মিলিয়ে গেল তটিনী, ওড়না সমেত।
লাথি খেয়ে ছিটকে পড়া ছেলেটা প্রবল যন্ত্রণা সামলেও ফিসফিসিয়ে বলল, কে উনি? কি মারাত্মক মহিলা মায়েরি! আমার বন্ধু প্রাণে বাঁচবে তো? হাসপাতালে নিয়ে যাই আগে, দেখি ডাক্তার কি বলে। মুখ কালো করে বললেন ওসি। স্পেশাল ব্রাঞ্চে আছেন উনি, আইপিএস রেবতী চ্যাটার্জি। আমাদের এবার আর মা লক্ষ্মী সরস্বতী হলে চলবে না। সকল মেয়েদের মা কালী মা চামুণ্ডার রূপ ধরতেই হবে। বহুকাল জুড়ে এই মুখ বুজে সহ্য করা আর হবে না। জাগ্রত হও সকল নারী জাতি, ধ্বংস করো এই অসুরদের। মনের মধ্যে সাহস নিয়ে শক্ত হাতে হাল ধরো। এটাই হবে আমাদের জয়। জয় হোক নারী শক্তি। শেষ হলো আজকের গল্প, জাগ্রত হও সকল নারী। কলমে কে লিখেছেন আমার জানা নেই।